ओम शांति। आज 27 जून 2026 प्रातःमुरली। ओम शांति बापदादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे याद से आत्मा का किचरा निकालते जाओ। आत्मा जब बिल्कुल पावन बने तब घर चल सके। তো বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, এই স্মরণের যাত্রা থেকে থেকে তোমরা আত্মার মধ্যে যতই পাপের দাগ লেগেছে এই পাপগুলো বার করতে থাকো। স্মরণ ছাড়া কিন্তু পাপ ভস্য হবে না। বাবার স্মরণ ছাড়া যতক্ষণ না পাপ ভস্য হবে ততক্ষণ আমাদের জীবনের এই দুঃখ, চিন্তা, অশান্তি, হতাশা, নিরাশা এগুলো কিন্তু মিটবে না। পাপের জন্যই, মানে 5 বিকারের কারণেই কিন্তু আমাদের এই জীবন একবারে অশান্ত হয়ে উঠেছে, তাই না? তাই বাবা বলছেন, বাবার স্মরণে থেকে তোমাদের আত্মার মধ্যে যে পাপের দাগ লেগেছে এইটাকে ভস্য করো, আর নতুন করেও কোনো যেন আর পাপ করো না। এই জন্য বাবার স্মরণে থাকতে হবে। তো বাবা বলছেন, আত্মা যখন সম্পূর্ণ পবিত্র হয়ে যাবে তখনই কিন্তু তোমরা ঘরে যেতে পারবে। আর পবিত্র না হলে, যদি বাবার শ্রীমতে চলে পবিত্র না হই, তাহলে বাবা কি বলেছেন, সাজা দিয়ে পবিত্র হতেই হবে। সে সাজা পেয়ে হও বা বাবার শ্রীমতে চলে। তাহলে শ্রীমতে চলে যদি আমরা পবিত্র হয়ে যাই, 5 বিকারকে ত্যাগ করতে পারি, তাহলে আমরা এখনও সাজা পাবো না, বাবা এখনও খুশি থাকবো। আমরা সঙ্গমেও আমরা সম্পূর্ণ সুখভোগ করবো, খুশির সাথে বাবার সাথে ঘরে ফিরবো, আর সত্যযুগ থেকেও আমাদের উঁচু পদ প্রাপ্ত করতে পারবো, আর প্রথম জন্মেই আসতে পারবো। আর যদি বাবার শ্রীমতে না চলি, তাহলে এইখানে সাজাও পেতে হবে, সাজা পেয়ে পবিত্র হতে হবে। হয়তো সত্যযুগের প্রথম জন্মে নাও আসতে পারি, আবার সত্যযুগের পদও কম হয়ে যাবে। प्रश्न होच्छे, इस अंतिम जन्म में बाप के किस डायरेक्शन को पालन करने में ही बच्चों का कल्याण है। এই অন্তিম জন্মে, আমাদের 84তম জন্মে বাবার কোন ডাইরেকশনটা পালন করাতেই আমাদের কল্যাণ। এখন उत्तर, बाबा कहते, मीठे बच्चे इस अंतिम जन्म में बाप से पूरा वर्षा ले लो, बुद्धि को बाहर में भटकाओ मत, विष को छोड़ अमृत पियो। इस अंतिम जन्म में ही तुम्हें 63 जन्म की आदत मिटानी है, इसीलिए रात दिन मेहनत कर देही अभिमानी बनो। बाबा बोलছেন, মিষ্টি বাচ্চারা, এই অন্তিম জন্মে বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নিয়ে নাও। 21 জন্মের অবিনাশী উত্তরাধিকার, তাছাড়া 84 জন্মের অধিকার। বাবা প্রায় মুরলিতে আমাদের কি বলেন, শুধু 21 জন্মের উত্তরাধিকারই জমা করছো না তোমরা। 21 জন্মটা এই জন্য বাবা বিশেষ করে বলেন, কারণ কি 21 জন্ম হচ্ছে স্বর্গের উত্তরাধিকার, আর নন স্টপ, মানে কি 21 জন্ম সত্যতে তাতে আমাদের এই সুখ, শান্তি, আমাদের রাজত্ব কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু দাপর থেকে রাবণ রাজ্যে যদিও আমরা চলে আসব, তবুও বাবা বলেছেন দাপর কলির ভাগ্য তোমাদের নির্ভর করছে কিন্তু এই এখনের কত জমা করছো বাবার থেকে, কত শ্রীমতে চলছো, তো এর ওপরেই নির্ভর করছে। তাই বাবা বলছেন, বাচ্চারা 84 জন্মের ভাগ্য। বাবা এই জন্যই তো পুরো কল্পে একবারই আসেন, বাবার আর দরকারই পড়ে না। কেন কি বাবা বলছেন যে এই একবারই বাবা যা দিচ্ছেন এইটাই যদি তোমরা ভরপুর হয়ে যাও নিয়ে, বাবার শ্রীমতে নিজেকে যদি শুধরে নাও আর ভরপুর হয়ে যাও, তাহলে কিন্তু জ্ঞান, গুণ, শক্তি, যা যা খাজানা দিচ্ছেন বাবা, জ্ঞান, গুণ, শক্তি, শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ সংকল্প, দুয়া, আশীর্বাদ, কত কিছু, পবিত্রতা, তো সমস্ত খাজানায় যদি আমরা এখনই ভরপুর হয়ে যাই বাবার থেকে নিয়ে, তাহলে আমরা 84 জন্মের ভাগ্য বানিয়ে নেব। তাহলে 84 জন্মই আমাদের শ্রেষ্ঠ যাবে। বাবা বলছেন, বুদ্ধিকে বাইরের দিকে এখন বিভ্রান্ত করো না, কারণ জন্ম বাইরে বিভ্রান্ত করে দেখেছি। এখন দেখতে পাচ্ছি আমরা চারদিকে শুধু একজন হয়তো প্রিয় ব্যক্তিকে হারিয়ে ফেলেছে, তো যেন কি মনে হচ্ছে, যেন তার কাছে তার সব হারিয়ে গেছে, তাই না? বিভ্রান্ত হয়ে পড়েছে, যোগী লাগছে না, তার জ্ঞানই বুঝতে পারছে না। তাহলে এখন একজন প্রিয় ব্যক্তি চলে যাওয়াতে এই জ্ঞান মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, মানে কি কিছুতেই সে মন একাগ্র করতে পারছে না, মনের এই ব্যর্থ বা নেগেটিভ চিন্তা ভাবনাকে সরাতেই পারছে না। তাহলে বাবা কি বলেছে, যে এখন যা যা আসতে চলেছে দুনিয়াতে সম্পূর্ণ নিঃস্ব হয়ে যাওয়ার মতনই পরিস্থিতি এসে যাবে। শুধু ব্যক্তি হারাবে না, বস্তু পদার্থ কিছুই থাকবে না। এই জন্য বাবা বলছেন না, দুনিয়ার থেকে সব কিছু থেকে মোহ বার করে নাও। কেন? কারণ কিছুই থাকবে না। তাহলে সেই সময় কি হবে? এই জন্য বাবা কি বলেছেন, পুরো দুনিয়া মেন্টাল হসপিটাল হয়ে যাবে এই কারণেই, তাই না? কারণ কেউ ভাবতেই পারছে না
যে আমার কাছে এটা না থাকলে কী হবে, ওটা না থাকলে কী হবে, তাই না, এত ফেঁসে রয়েছে। তাই বাবা বলছেন বাচ্চারা বুদ্ধিকেই বাইরে এই দুনিয়াতে বিভ্রান্ত করো না, কারণ এই দুনিয়া কিন্তু থাকবে না। এই জন্য এখন অন্তর্মুখী যে হবে, কথাই আছে অন্তর্মুখী সদা সুখী, তো যে অন্তর্মুখী হবে একমাত্র সেই কিন্তু লাস্ট অবধি, অন্তিম অবধি এখানেও সন্তুষ্ট থাকতে পারবে এক বাবার স্মরণে থেকে, আর তার পরবর্তী জন্ম থেকেও সে সুখ ভোগ করতে পারবে। তাই বাবা বলছেন এই বিষকে এখন ছেড়ে এই কামবিকারকে ত্যাগ করে, শুধু কামবিকার কেন, বাবা বলেছেন যে কোনো, হ্যাঁ, কাম ক্রোধ লোভ মোহ অহংকার সমস্ত সব কিছুই যেন বিষ, তার মধ্যে বড় বিকার বাবা বলেছেন কাম বিকার। তো এটাকে ছেড়ে এখন এই অমৃত পান করো, কারণ ত্যাগ করতেই হবে সবাইকে। তো বাবা বারবার বোঝাচ্ছেন যে বাচ্চারা এখন বাবা যে জ্ঞান অমৃত পান করাচ্ছেন, এই জ্ঞান অমৃত পান করো, কারণ এর জন্যই দুনিয়া এত দুঃখী হয়ে পড়েছে এখন এই বিষের কারণে। তাই বাবা বলছেন এই অন্তিম জন্মে বাচ্চারা তোমাদের এখন এই 63 জন্মের যে তোমাদের পুরানো সংস্কার, এই বিকারের যে সংস্কার 63 জন্মের অভ্যাসকে এখন সম্পূর্ণ মেটাতে হবে, এখন সম্পূর্ণ ভস্য করতে হবে। এর জন্য রাত দিন মেহনত করতে হবে, কারণ 63 জন্মের বাজে অভ্যাস, আমাদের খারাপ সংস্কার, বিকারী সংস্কারকে তো আর 2-4 দিনে বা 2-4 দিন কেন, 2-1 মাস বা কয়েক বছরেও পারছে না, তাই না। যারা ব্রহ্মাকুমার কুমারীরা রয়েছে বছরের পর বছর ধরে এখনও পরিশ্রম করে যাচ্ছে, এবার যারা অন্তিমে বিশেষ করে এখন আসছে তাদের তো রাত দিন পরিশ্রম করতে হবে, তাই না। দিন রাত বাবার স্মরণ ছাড়া, অমৃত বেলা থেকে রাত অবধি বাবার স্মরণ ছাড়া এখন কোনোভাবেই আর সুখের কিন্তু রাস্তা দেখা যাবে না, পারবে না কেউ। তাই বাবা বলছেন যে বাচ্চারা দিন রাত পরিশ্রম করো, সকাল থেকে অমৃতবেলা কোনো কিছু সব কিছু কর্ম করতে হবে। বাবা কর্মত্যাগ করতে বলেন না, কিন্তু কর্ম করতে করতেও মন বুদ্ধির মধ্যে সবসময় বাবার স্মরণে থাকার চেষ্টা করতে হবে। এরকম নয় যে এটা চাইলেই হবে, এতটা সোজাও নয়। মানে কি ব্যর্থ চলে আসে বলেই দেয় সবাই যে ব্যর্থ আসে, সরাতে পারি না, চাই না করতে কিন্তু এসে যায়। তো ব্যর্থ আসবে, বাবা কি বলেছেন, কিন্তু ব্যর্থ আসবে, আর আমাদের সেটা ব্যর্থের কাজ কি আসা, আর মায়ার কাজ কি আসা, বাবা বলেন আমাদের কাজ কি সেটাকে তাড়াতে হবে সবসময় করে। সঙ্গে সঙ্গে বাবা কি বলেছেন এই সময়, যদি কারোর কথা মনে আসে, ব্যর্থ এর ওর কথা মনে এসে যায়, কে কী বলেছে, কে কী করেছে, হয়তো 2-4 বছর আগে কে কী বলেছে, সেই সব হয় পাস্টের কথা, নাহলে ভবিষ্যতের কথা, পাস্ট নাহলে ফিউচার, এই দুটো কথাই কিন্তু আমাদের বেশি মনে আসে। আবার ফালতু যেটা কোনো অপ্রয়োজনীয়, কোনো প্রয়োজনই নেই, যেটা কখনো ভাবিনি, সেগুলো আবার যোগে বসলে আরও বেশি মনে পড়ে। তো এইগুলো তখন ওই সময় কী করতে হবে, যদি কোনো ব্যক্তির কথা স্মরণে আসে তখন ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে ওই আত্মার শুভভাবনা শুভকামনা করে দিই। মানে কি সেটাকে আমাদের কনভার্ট করে দিতে হবে, আসছে ব্যর্থ আমাকে সমর্থ করে দিতে হবে, তাই না। কোনো সেটা আমাদের আত্মীয় পরিজন, আমাদের পরিবারের কেউ হতে পারে, বা আমাদের ব্রাহ্মণ পরিবারেরই হোক না কেন, হ্যাঁ, কারো কোনো কথা মনে আসছে বারবার, কে কী বলেছে, আমরা সারাদিন যা যা শুনি দেখি সেগুলোই তো মনে আসে বারবার, যা যা সারাদিন। এই জন্য বাবা কি বলেন, দেখতে হয় আত্মাকে দেখো। তাহলে যদি কিছু স্মরণে আসে কোনো ব্যক্তির কথা, সঙ্গে সঙ্গে মনে করতে হবে যে এই আত্মাও 84 জন্মের ভাগ্য বানিয়ে নিক। তো এইভাবে আমাদের কিন্তু ব্যর্থকে সমার্থকে পরিবর্তন করতে হবে। তাই বাবা বলছেন এখন বাচ্চারা দেহি অভিমানী হও, যে আমি আত্মা, আমি এই শরীর নই, আমি অশরীরী আত্মা। বারবার এই প্র্যাকটিসে টিকতে হবে আমাদের, নালে অন্তিমে এখনই আমাদের ছোটোখাটো কোনো চিন্তাভাবনা আসলে, ব্যর্থ চিন্তা, সেগুলো সরানো যায় না, সহজে যেতে চায় না। তাহলে এখন যে বড় বড় পরিস্থিতি আসতে চলেছে, তখন কিন্তু এটা কোনোভাবেই সম্ভব হবে না, তখন কিছুতেই যোগ লাগবে না, চাইলেও হবে না। এই জন্য বাবা বলছেন দিন রাত পরিশ্রম করো এখন। ওম শান্তি। শান্তিধাম বিশ্রামপুরী হে, ইস দুনিয়া সে সব থক গে হে। বাবা বলছেন শান্তিধাম, পরমধাম হচ্ছে আমাদের বিশ্রামপুরী, আত্মাদের ওইটা আমাদের বিশ্রাম করার জায়গা। এই জন্য এই দুনিয়াতেও কেউ মারা গেলে বলে দেয় যে রেস্ট ইন পিস বলে দেয়, কিন্তু বাবা বলছেন ওখানে তো কেউ, শান্তিধামে তো আর কেউ গিয়ে রেস্ট নিতে পারে না, যতক্ষণ না বিনাশ হচ্ছে আর বাবা আমাদের ঘরে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন ততক্ষণ গিয়ে আমরা ওখানে বিশ্রাম নিতে পারি না কিন্তু। তাহলে এখন আমরা শান্তিধামে চলে যাব বিশ্রাম নিতে কিছু সময়ের জন্য, তারপর আবার সত্যযুগ থেকে আমাদের আবার নতুন করে পার্ট প্লে করতে হবে। তো এই দুনিয়াতে এখন সবাই ক্লান্ত হয়ে পড়েছে পার্ট প্লে করতে করতে, এই জন্যই কেউ কারো কথা সহ্য করতে পারে না, একটুতেই চিন্তা করতে, ছোট ছোট ব্যাপারে হয়নি সমস্যা এখনও, যদি হয়ে যায়, যদি আমারও হয়ে যায়, ওর হয়েছে যদি আমারও হয়ে যায়, পাশের বাড়ি হয়েছে যদি আমারও হয়ে যায়, আগে থেকেই ব্যর্থ চিন্তা করতে করতে আর শরীর খারাপ আগেই করে ফেলে, তাই না। তাই বাবা বলছেন যে এই দুনিয়াতে সবাই ক্লান্ত হয়ে গেছে, আর তারা চাहते हैं कि हम अपने सुखधाम में जाए, ये दुनिया अच्छी नहीं लगती, स्वर्ग को देखते हैं तो नरक से दिल कैसे लगे,
বাবা বলছেন চায় বাচ্চারা এখন সুখধামে চলে যাই আমরা, এই দুনিয়ার তো আর ভালো লাগে না। কেন বাবা আমাদের সম্পূর্ণ মনে করিয়ে দিয়েছেন আমরা কোথায় ছিলাম, তাই না? আমরাই যে স্বর্গের মালিক আমরা ছিলাম। তো সব কিছু বাবা যে এই 3 লোকের জ্ঞান দিয়ে দিয়েছেন, সৃষ্টিচক্রের জ্ঞান দিয়ে দিয়েছেন, আদি মধ্য অন্তের জ্ঞান দিয়ে দিয়েছেন, এই সব কিছু জেনে যাওয়ার পর এখন আমরা যেহেতু ফিরে পেয়ে গেছি, আমরা যেটা হারিয়ে ফেলেছিলাম এখন তো ফিরে পেয়ে গেছি, এই জন্য আমাদের কী মনে হয় যে এখন কবে যাব আমরা আমাদের সেই সুখধামে। তাই বাবা বলছেন বাচ্চাদের তো এখানে এই দুনিয়া ভালো লাগে না, তো স্বর্গকে দেখে নরককে এখন আর মন কী করে বসবে, তাই না? তো বাবা তো স্বর্গের রহস্য বলেছেন, ওখানে কী থাকবে, কেমন থাকবো আমরা। তো कहते हैं বাবা জলদি করো ইস দুগ্ধাম সে লে চলো। তাহলে বাচ্চারা কী বলছে, বাবা তাড়াতাড়ি করো আমাদের এই দুগ্ধাম থেকে নিয়ে চলো। কিন্তু দুগ্ধাম থেকে নিয়ে চলো এটা তো ঠিক আছে, কিন্তু এটাও মনে হয় না যে আমরা যখনই চলে যাব বাবাকে তো আর পাবো না, সেটাও একটা আমাদের, তাই না? কারণ বাবাকেও আমরা ছাড়তে চাই না, কারণ সত্যযুগ থেকে তো পাবো না এটা আমরা জানি। আবার এই দুনিয়াতেও থাকতে চাই না, আবার বাবাকেও ছাড়তে চাই না কিন্তু আমরা, তাই না? তো বাপ ভি সমঝাতে হে ইয়ে তো ছি দুনিয়া হে, ইনকা নাম হি হ্যাঁ ডেভিল ওয়ার্ল্ড, নরক। তো বাবাও বোঝান যে বাচ্চারা এই দুনিয়া এখন ছি দুনিয়া, নোংরা দুনিয়া, তাই না? এই দুনিয়াতে কেউ কারো কথা সহ্য করতে পারে না, সবার কি রাগ লোভ হিংসা এগুলো যেন একদম মাথার উপর উঠে বসে আছে। তাই বাবা বলছেন এই দুনিয়ার নামই হচ্ছে কি নরক, তো আসুরি দুনিয়া। তো ইয়ে কোই আচ্ছা অক্ষর হ্যাঁ ক্যা? তো বাবা জানি এটা কি কোনো ভালো অক্ষর হলো, এই আসুরি দুনিয়া নরক? তো কাহা ডিটি ওয়ার্ল্ড, কাহা ডেভিল ওয়ার্ল্ড, ইস ডেভিল ওয়ার্ল্ড মে সব তং হো গে হে। বাবা বলছেন কোথায় দৈবী দুনিয়া আর কোথায় দেখো আসুরিক দুনিয়া। তো বাবা বলছেন এই আসুরি দুনিয়াতে সবাই যেন এখন ডিস্টার্বড হয়ে পড়ছে, কেউ থাকতে চাইছে না, আসলে কেউ সুখী নেই, কিন্তু ওপরে ওই একটু এই দুনিয়ার ভোগবিলাসের পেছনে পড়ে রয়েছে। কেন? আসলে ওই ভোগবিলাসের মধ্যেই তারা আন্তরিক শান্তি খুঁজে বেড়াচ্ছে, কিন্তু এটা তারা জানে না যে ওর মধ্যে নেই, তাই না? এই দুনিয়ার কোনো কিছুর মধ্যেই কিন্তু ভোগবিলাসের মধ্যে কিন্তু আমাদের এই আন্তরিক শান্তি নেই। আন্তরিক শান্তি রয়েছে তো আমাদের স্বধর্মই হচ্ছে আমি আত্মা কি শান্তস্বরূপ, স্বধর্ম আমার শান্তি সুখ প্রেম এগুলো যে আমার মধ্যেই রয়েছে এটা তো এই দুনিয়া জানে না, এই জন্য বাইরে খুঁজে বেড়াচ্ছে। তারপর একটুখানি সময় পরেই সেটা ক্লান্ত হয়ে পড়ছে, মানে কি যেটা চাইছে আসলে আত্মা সেটা তো এই দুনিয়াতে পাচ্ছে না, এই জন্য ফেঁসে রয়েছে। তো বাবা বলছেন কি যে পরন্তু বাপিস কোই যা নেই सकते, তাহলে এই দুনিয়াতে সবাই এখন ডিস্টার্ব আছে, মানে কি কষ্ট পাচ্ছে, থাকতেও পারছে না, অথচ ঘরেও তো এখন নিজের ইচ্ছায় কেউ ফিরে যেতে পারে না পরমধামে। তমপ্রধান তাকি খাদ পারি হইয়ে, কারণ তমপ্রধান হয়ে রয়েছে না সমস্ত আত্মার, এই জন্য তমপ্রধান আত্মা তো পরমধামে যেতে পারবে না শান্তিধামে, তো সবাইকে পবিত্র না হয়ে ওখানে নিয়ে যেতে পারবেন না বাবা পবিত্র না করে। তো ওয়া খাদ আত্মা সে নিকলে উসকে লিয়ে পুরুষার্থ কর রহে হে, তাহলে আত্মার মধ্যে থেকে যাতে এই খাদ বেরিয়ে যায়, পাপের দাগ মিটে যায়, এই জন্য বাবা বলছেন বাচ্চারা পুরুষার্থ করছে, মানে আত্মার উন্নতির জন্য পুরুষার্থ করছে বাচ্চারা। তো जो अच्छे पुरुषार्थी है उनकी अवस्था पिछाड़ी में अच्छी हो जाएगी। কি সুন্দর বাবা বলছেন। বাবা বলছেন এখন যারা খুব ভালো পুরুষার্থ করবে, নিজেকে সকাল থেকে রাত অবধি একদম নিজেকে শোধরানোর জন্য লেগে থাকবে, যে আমাকে করতেই হবে দৃঢ়তার সাথে, তার কিন্তু অবস্থা লাস্টে ভালো হয়ে যাবে, মানে কি তার স্থিতি ঠিক থাকবে। আর আমাদের পদ উঁচু পদ নির্ভর করছে কিন্তু আমাদের স্থিতি আর পবিত্রতার উপর। তাহলে যে এখন পুরুষার্থ করে পবিত্র থাকবে আর দিন রাত পরিশ্রম করবে, বাবা বলছেন অন্তিমে তার অবস্থাও কিন্তু ভালো থাকবে। ইয়ে পুরানি দুনিয়া খালাস হয়ে যায়গি, তো আপ তো বাকি থোড়ে রোজ হে। বাবা বলছেন এখন এই পুরানো দুনিয়া তো সমাপ্ত হয়ে যাবে, তো আর তো অল্প কিছু দিন বাকি রয়েছে আমাদের হাতে, তাই না? বেশি সময় নেই, তো সেটা আমরা বুঝতেও পারছি, দেখতে পাচ্ছি না চারদিকে তো রিহার্সাল কবে থেকেই চালু আছে। तो जब तक बाप आकर वापिस ना ले जाए तब तक कोई वापिस जा नहीं सकते, যতক্ষণ না বাবা এসে আমাদের ঘরে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন ততক্ষণ কেউ কিন্তু ঘরে ফিরতে পারবে না পরমধামে। দুনিয়া में दुख है ना, तो घर में भी कोई ना कोई दुख रहता है। বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়াতে কত দুঃখ কলিযুগে, বাবা বলছেন আর ঘরে দেখো কিছু না কিছু দুঃখ থাকেই, সবার কিছু না কিছু লেগেই থাকে, সম্বন্ধের দিক থেকে, নাহলে শরীরের রোগ ব্যাধি, নাহলে মানসিক দুঃখ কষ্ট চিন্তা অশান্তি, কিছু না কিছু নিয়ে, টাকা পয়সা নিয়ে চিন্তা, ফ্যামিলির ঝগড়া অশান্তি, জমি জায়গা নিয়ে, কারো চাকরি নিয়ে, কিছু না কিছু নিয়ে চিন্তাভাবনা তো থাকেই। তো বাবা বলছেন তাহলে সুখ কোথায়?
तुम बच्चों की दिल में है बाबा, अब हमें दुखों से छुड़ाने आए हैं। जो अच्छे निश्चय बुद्धि है वह बाप की याद को कभी ভুলতে নেই। বাবা বলছেন, বাচ্চারা তোমরা এখন বুঝে গেছো, তোমাদের হৃদয় জানে, মন জানে যে এখন তো বাবা আমাদের দুঃখ থেকে মুক্ত করতে এসেছেন। তো যারা খুব ভালো নিশ্চয় বুদ্ধি আছে বাবার প্রতি, পরমাত্মার প্রতি, ড্রামার প্রতি, যার এই নিশ্চয় বুদ্ধি হয়ে যাবে, তারা কিন্তু বাবার স্মরণ কখনো ভুলবে না। বরঞ্চ তারা বাবার স্মরণে না থাকতে পারলে তাদের পস্তাবে তারা, তাই না? তার মানে কি সে তার নিশ্চয় হয়ে গেছে। তো উনকো কাহাই যাতা হে সর্বকা দুঃখহর্তা। তো বাবাকে কি বলা হয়? সবার দুঃখহর্তা বলা হয়। बच्चे ही पहचानते, तो বাচ্চারাই তো বাবাকে চিনতে পারে। अगर सब पहचान ले तो फिर इतने सब मनुष्य कहाँ आकर बैठे, ये हो ना सके, इसलिए ड्रामा में ये उक्ति भी ऐसी रची हुई है। তো বাবা কি বলছেন? বাচ্চারাই বাবাকে চিনে নিয়েছে। বাবা যে আমাদের বাবাই দুঃখহর্তা সুখকর্তার, বাবাই যে আমাদের দুঃখহরণ করতে এখন এসে গেছেন। তো এই জন্য বাচ্চারাই তো বাবাকে চিনে নিয়েছে। আর বাবা এই যে দুঃখহরণ করেন বলেই কিন্তু ভক্তিমার্গে এই দুনিয়া কি বলে দেয়? কৃষ্ণকে বলে দেয় না হরি। কিন্তু আসলে হরি মানে কি? যিনি দুঃখ হরণ করেন। কিন্তু কৃষ্ণ কি দুঃখ হরণ করে? কৃষ্ণ তো থাকবে সত্যযুগে, আর ওখানে তো দুঃখই থাকবে না, তাহলে দুঃখ হরণ করারও ব্যাপার থাকবে না। তাহলে হরি আসলে আমাদের বাবাকেই তো বলা হয়, ভগবানকে বলা হয়, তার মানে আমাদের বাবাই ভগবান। তাই বাবা বলছেন, বাবাই যে এখন আমাদের দুঃখ হরণ করছেন, তো বাবাকে তো এখন বাচ্চারাই চিনে ফেলেছে। তো এখন যদি সবাই বাবাকে চিনে নেয়, তাহলে এখন সবাই এসে যাবে। সবাই চিনে গেলেই তো সবাই এসে যাবে, ভিড় লেগে যাবে, তাহলে এরা সবাই এসে কোথায় বসবে? তাই বাবা বলছেন এটা তো হতে পারে না, এই জন্য ড্রামাতে এইভাবেই যুক্তি রচনা করা রয়েছে। আর যারা সব থেকে বেশি ভক্তি করেছে তারাই কিন্তু এই জ্ঞান মার্গেও আগেই আসবে, আর তারা বুঝবেও বেশি এই জ্ঞানটাকে, যারা বেশি ভক্তি করেছে। তাই বাবা বলছেন যে जो श्रीमत पर चलते हैं वही ऊंच पद पा सकते हैं, वह तो ठीक है, सजाए खाकर भी शांतिधाम अथवा पावन दुनिया में जाएंगे। বাবা বলছেন যারা শ্রীমতে চলছে তারা তো উঁচু পদ পাবে, সেটা ঠিক আছে। তো সাজা খেয়েও শান্তিধামে অথবা পবিত্র দুনিয়াতেও যাবে, সাজা খেয়েও যাবে, পবিত্র হবে। তো परंतु ऊंच पद पाने के लिए तो पुरुषार्थ करना पड़े ना। তাহলে যারা এখন সাজা খেয়ে যাবে শান্তিধামে, তারা কিন্তু সত্যযুগেও যাবে, সত্যতেতাতেও যাবে, কিন্তু কম পদ পাবে তারা। আর যারা উঁচু পদ পাবে তার জন্য তো পুরুষার্থ করতে হবে। दूसरा पावन बनने बिगाड़ पावन दुनिया में कोई जा ना सके। এছাড়া পবিত্র না হয়ে কিন্তু পবিত্র দুনিয়াতে অর্থাৎ शांतिधाम केउ जेते पारबे ना। ये जो कहते हैं कि फलाना ज्योति ज्योत समया वापिस गया, ये हो नहीं सकता। जो पहले पहले सृष्टि पर आए हैं लक्ष्मी नारायण, वह भी वापिस जा नहीं सकते, तो और कोई कैसे जा सकते हैं? বাবা বলছেন অনেকে বলে থাকে যে ফলানা জ্যোতি জ্যোত সামায়া মানে কি আত্মা জ্যোতিতে বিলীন হয়ে গেছে, আত্মা জ্যোতি নির্বাণ ধামে গিয়ে জ্যোতি জ্যোতিতে বিলীন হয়ে গেছে, এটা মনে করে অনেকে, মানে মিশে গেছে, জ্যোতি জ্যোতির সাথে গিয়ে মিশে গেছে। তো কিন্তু শিব বাবা বলছেন ঘরে তো কেউ ফিরতে পারবে না, তাহলে কি করে মিশে যায় ওখানে? আর আত্মা তো কখনোই মিশে যায় না, আত্মা তো অজর অমর অবিনাশী, এটা তো হতেই পারে না। তো বাবা বলছেন যারা এখন প্রথমে এই সৃষ্টিতে এসেছে, অর্থাৎ লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে যারা এসেছেন, লক্ষ্মী নারায়ণ, তো তারাই এখনো ঘরে যেতে পারেনি, তাহলে অন্যরা কি করে যেতে পারে? তাহলে লক্ষ্মীনারায়ণ সব থেকে এই সত্যযুগে নেমেছেন, পরমধাম থেকে সবার প্রথমে নেমেছেন এই দুনিয়াতে লক্ষ্মীনারায়ণ। বলছেন তারাই তো এখনো ঘরে যেতে পারেনি, তাহলে অন্যরা কি করে যায়? তার মানে তো কেউ যায়নি। বাবা বলছেন যতক্ষণ না বাবা এসে এই দুনিয়াতে সবাইকে জীবন মুক্তি দিয়ে নিয়ে যাবেন, ততক্ষণ কেউ কিন্তু এই निराकारी धामे বা परम धामे নিজের ইচ্ছায় কেউ ফিরতে পারে না। তো इनके भी अब 84 जन्म पूरे हुए, अब जाने के लिए तपस्या कर रहे। তো এখন এই লক্ষ্মীনারায়ণেরও 84 জন্ম সম্পূর্ণ হয়েছে, তো এখন এনারাও ঘরে ফেরার জন্য তপস্যা করছেন, অর্থাৎ রাজযোগের জ্ঞান শুনছেন বাবার থেকে, রাজযোগ শিখছেন। তো সব পুকারতে হি হ্যাঁ এক বাপ কো, তো সবাই এক বাবাকেই কিন্তু স্মরণ করছে। ও গডফাদার, ও লিবারেটর, ও গডফাদার হে দুঃখহর্তা সুখহর্তা। তাহলে শিব বাবা হচ্ছেন কি আমাদের দুঃখ হরণ করে সুখ দেন, এই জন্য দুঃখহর্তা সুখকর্তা বলা হয়। কৃষ্ণ আদি ওর কিসকো থোড়েই পুকারতে, তো কৃষ্ণকে তো কেউ স্মরণ করছে না, কিন্তু এই দুনিয়া ভুল করে কৃষ্ণকেই ভেবে নিয়েছে, কিন্তু কৃষ্ণের তো জন্ম মরণের চক্রে এসেছেন, তো কৃষ্ণ তো ভগবান হতে পারে না। কৃষ্ণ দেবী দেবতাদের মধ্যে
সবথেকে শতপ্রধান দেবতাদের মধ্যে প্রথম নম্বরের। তো ক্রিশ্চিয়ান হো মুসলমান হো সব ও গড ফাদার কে বুলাতে হে। তো ক্রিশ্চিয়ান হোক বা মুসলিমরা হোক গডফাদার বলে এই বাবাকেই কিন্তু ডাকছে সবাই। আত্মা বুলাতি হে আপনি ফাদার কো, আত্মা নিজের বাবাকে ডাকছে, আহ্বান করছে বাবাকে। তো ফাদার कहते তব হে জব সমঝতে হে হাম আত্মা হে। তাহলে ফাদার কখন বলে, যখন বুঝতে পারে যে আমি আত্মা। তো আত্মা ভি কোই চিজ है ना, আত্মা कोई बड़ी चीज नहीं है, वह तो एक स्टार है और अति सूक्ष्म है। তাহলে ফাদার বলে ডাকছে যখন, তখন নিশ্চয়ই এটা বুঝতে পারে যে আমি আত্মা, আর আত্মার পিতাকেই ডাকছে। তো আত্মা বড় কিছু নয়, আত্মা হচ্ছে একটা ছোট স্টার, তারার মতন, অতি সূক্ষ্ম। মানে বাবা বলছেন এতই সূক্ষ্ম যে আত্মাকে কিন্তু চোখে দেখা যায় না, না পরমাত্মাকে দেখা যায়। জৈসে বাবা হ্যায় বৈসেই আত্মা কা স্বরূপ হ্যায়। তাহলে বাবার যেরকম আত্মা বিন্দু স্বরূপ, তো পরমাত্মাও যেমন, বাবা যেমন বিন্দু স্বরূপ, তো আত্মাও সেরকমই বিন্দু স্বরূপ। তো अब तुम बाप की महिमा करते हो, वह सच्चित है, ज्ञान का सागर है, आनंद का सागर है। তাহলে এখন তোমরা বাবার তো মহিমা করছো। বাবাই হচ্ছেন কি সচ্চিদানন্দ, বাবাই কি সত্য স্বরূপ, বাবাই জ্ঞান স্বরূপ, জ্ঞানের সাগর, আনন্দের সাগর, তাই না? তাহলে জ্ঞান তো কিছু নিশ্চয়ই শোনাবেন। যেমন আমরা যাকে বলি সিঙ্গার, তার মানে কি সে নিশ্চয়ই গান করে, তবেই তো সিঙ্গার বলা হচ্ছে। কাউকে বলছে ড্যান্সার, নিশ্চয়ই ডান্স করে তবেই ডান্সার। যে ডান্সই করে না, যে গান করে, তাকে তো আর ডান্সার বলা হবে না। ঠিক সেরকমই বাবাকে বলা হয় জ্ঞানের সাগর। তো বাবা নিশ্চয়ই আমাদের এসে জ্ঞান তো কিছু শোনাবেন, আর এই জ্ঞানের দ্বারাই আমাদের সদ্গতিও করছেন বাবা। এখন বাবাকে আনন্দের সাগর বলা হয়। তাহলে বাবা যদি জ্ঞানের সাগর, আনন্দের সাগর হয়, তাহলে আমরা কি করে দুঃখের সাগর হতে পারি এখন? তাই বাবা বলছেন, বাচ্চারা তোমরাও তো বাবারই মতন। তাহলে তোমরা ভুলে গেছো তোমাদের এই তোমাদের এই জ্ঞানকে, গুণকে সব ভুলে গেছো তোমরা। তোমারই আত্মা ভি উনকে সমান বানতি হে। তো তোমরা আত্মারাও এখন বাবার সমানই হচ্ছ। तुम्हारी बुद्धि में अब सारी सृष्टि के आदि मध्य अंत का ज्ञान आ गया है। तो और कोई मनुष्य मात्र ये জ্ঞান নেই है, মনুষ্য মাত্র মে এ জ্ঞান নেই है। বাবা বলছেন, বাচ্চারা তোমাদের বুদ্ধিতে এখন এই সমগ্র সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান এসে গেছে। যে আমরা সত্যযুগে কি ছিলাম, লক্ষ্মীনারায়ণের দুনিয়ায়, তাতে আমরা রাম সীতার দুনিয়াতে ছিলাম। এরপর দাপর থেকে আমরা কি হয়ে গেলাম, পূজারী। সত্যযুগে ছিলাম পূজ্য, আমরা জানি, ওখানে সুখ শান্তিতে ভরপুর ছিলাম, আমরা 16 কলা সম্পন্ন ছিলাম। দাপর থেকে আবার পূজারী হয়ে গেলাম, নিজেরাই পুজো করতে, নিজেদেরই দেবদেবীর পুজো করতে শুরু করলাম মূর্তি বানিয়ে। তো বাবা বলছেন, আর এখন কলিযুগের অন্তিমে এসে আবার কি হয়েছে, ব্রাহ্মণ হয়েছে। এর পরের জন্মে কি হবে, আবার দেবী দেবতার রাজত্বে, নিজের রাজত্বে ফিরে যাচ্ছি, যেই রাজ্য আমরা হারিয়ে ফেলেছি। তাই বাবা বলছেন, তোমরা তো সমগ্র রহস্য জানো, এছাড়া এই দুনিয়ার আর কোনো মানুষ কিন্তু এই আদি মধ্য অন্তের রহস্য জ্ঞান কেউ জানে না। তো সারা ভারত সারি বিলায়েত ঢুঁড়লো, कोई को भी पता नहीं। বাবা বলছেন, সমগ্র ভারতে খুঁজে নাও, সমগ্র দুনিয়াতে খুঁজে নাও, বিলেতে খুঁজে নাও। বাবা বলছেন, কেউ জানে না এই শ্রেষ্ঠ জ্ঞান। তাহলে এত শ্রেষ্ঠ জ্ঞান পেয়েছি আমরা, স্বয়ং বাবাকে পেয়েছি। সব থেকে তো বড় ব্যাস বাবাকে পেয়েছি, যাকে আমরা 2500 বছর ধরে খুঁজেছি, ডেকেছি, চেয়েছি। এক ঝলক দর্শনের জন্য আমরা কোথায় না কোথায় বাকি রাখিনি 2500 বছর ধরে। বাবা বলেন না, তোমরা সব থেকে বেশি ভক্তি করেছ, আমরাই অর্থাৎ সব থেকে বেশি ভক্তি করেছি, সব থেকে বেশি শাস্ত্র আমরা পড়েছি, বাবা বলেছেন। তার মানে কত ভক্তি করেছি কিসের জন্য, বাবাকেই পাওয়ার জন্য। কিন্তু এই লাস্ট জন্মে এসে এখন বাবাই খুঁজে নিয়েছে আমাদের, আর আমাদের খুঁজতে হয়নি। তাই বাবা বলছেন, তাহলে নিজের যাকে খুঁজছিলে তাকে পেয়ে গেছো, শ্রেষ্ঠ জ্ঞান পেয়েছো, যেই জ্ঞান কেউ জানে না দুনিয়ার। আর শ্রেষ্ঠ ভাগ্যবানই দিচ্ছেন বাবা। বাবার হৃদয় আসনে রয়েছি, বাবার কোলে রয়েছি, আর কি চাই? আর তো কিছু চাই না, তাই না? তাহলে বাবা বলছেন, তো যার বাবার প্রতি নিশ্চয় থাকবে না বা বুঝবে না, তাদের এখনো ফেঁসে থাকবে এই দুনিয়ায় ভোগ বিলাসের প্রতি। তো শিব বাবা বলছেন কি, আত্মা 84 জন্ম কা পাঠ বাজাতি है, 84 লাখ তো ইম্পসিবল है। বাবা বলছেন, বাচ্চারা আত্মারা 84 জন্মের পাঠই পার্ট প্লে করে। 84 লাখ অসম্ভব, 84 লাখ হতে 84 জন্মেই বাবা বলছেন, দেখো তোমাদের এই অবস্থা। 84 জন্মের কথাই মনে পড়ছে না, তাহলে 84 লাখ জন্মের কথা কি কখনো মনে পড়তো নাকি? হয় ওটা, বাবা বলছেন ওটা অসম্ভব। আসলে লাখ শব্দটার মানে হচ্ছে দেখা, 84-কে দেখো, তাই না? কিন্তু এটা ভুল করে সংখ্যার লাখ দেখিয়ে দেওয়া হয়েছে। 84 लाख जन्म का तो कोई वर्णन ही नहीं ना कर सके। बाप कहते हैं तुम अपने जन्म को नहीं जानते हो,
হাম সুনাতে। বাবা বলছেন বাচ্চারা 84 লাখ জন্মের কথা কেউই বর্ণনা করতে পারবে না, জানেই নাকি, বলে তো দেয়। তো বাবা এখন বলছেন বাচ্চারা তোমরা তোমাদের এই 84 জন্মকে জানো না, আমি জানি তো, আমি তোমাদের বলছি। তাই বাবাই এসে আমাদের 84 জন্মের রহস্য বলেছেন, আমরা কোন যুগে কত জন্ম নিয়েছি, কিভাবে আমরা কি পার্ট প্লে করেছি। वह सब सुनते हुए भी पत्थर बुद्धि समझते नहीं है नहीं कि 84 लाख जन्म हो तो कोई सुना ही कैसे सकते। বাবা বলছেন দেখো দুনিয়া এত পাথর বুদ্ধি হয়ে গেছে যে এটাও বোঝে না 84 লাখ জন্ম যদি হতো তো কেউ শোনাতে পারতো? কি করে শোনাতো? এটা এমনি বলে দিলেই কেউ মানবে কেন? 84 জন্মের যেমন বাবা হিসাব দিয়েছেন, তো 84 লাখ জন্মের কেউ হিসাব দিতে পারবে এই দুনিয়ায়? তাই বাবা বলছেন যে বলে তো দেয়, এইজন্য বলছে পাথর বুদ্ধি। अभी तुम जानते हो हम ब्राह्मण हैं, हमने 84 जन्म लिए हैं। ब्रह्मा ने भी 84 जन्म लिए हैं, विष्णु ने भी 84 जन्म लिए हैं। ब्रह्मा सो विष्णु, विष्णु सो ब्रह्मा। लक्ष्मी नारायण ही 84 जन्म ले फिर ब्रह्मा सरस्वती बनते हैं। এখন বাবা বলছেন, এখন তোমরা জেনে গেছো যে আমরা হচ্ছে কি ব্রাহ্মণ, ব্রহ্মার মুখবংশাবলী। তো আমরাই 84 জন্ম নিয়েছি। তো ব্রহ্মাও এই 84 জন্ম নিয়েছেন। তাহলে বিষ্ণুও 84 জন্ম নিয়েছেন। ব্রহ্মা বাবাও 84 জন্ম নিয়েছেন। বিষ্ণুও 84 জন্ম নিয়েছেন। তাহলে এখন বাবা কি বলছেন যে এই ব্রহ্মাই কিন্তু বিষ্ণু, আবার বিষ্ণুই ব্রহ্মায়। তাহলে বিষ্ণু মানে কি? লক্ষ্মীনারায়ণের কম্বাইন্ড রূপকে বলা হয়। তাহলে ব্রহ্মাই এসে হবেন বিষ্ণু মানে নারায়ণ। আবার এই নারায়ণ মানে বিষ্ণু, অর্থাৎ কি এখান থেকে নারায়ণই হবেন আবার লাস্ট জন্মে গিয়ে ব্রহ্মা। তো লক্ষ্মী নারায়ণ ही 84 জন্ম ले फिर ব্রহ্মা সরস্বতী बनते हैं। তাহলে ব্রহ্মা হচ্ছে কি কলিযুগের অন্তিম জন্ম, পুরুষার্থী। আর বিষ্ণু হচ্ছে প্রালব্ধ, মানে লক্ষ্মীনারায়ণ সত্যযুগের প্রালব্ধ জন্ম। এটা এই জন্মটা হচ্ছে প্রালব্ধ। তো বাবা বলছেন লক্ষ্মীনারায়ণই কিন্তু এই 84 জন্ম নিয়ে তারপর ব্রহ্মা সরস্বতী হন লাস্ট অন্তিম জন্মে এসে। তাহলে প্রথম জন্ম লক্ষ্মীনারায়ণ যার, তাদেরই লাস্ট জন্ম আবার ब्रह्मा सरस्वती। तो ये भी समझने की बात है ना। बाप कहते हर 5000 वर्ष बाद आकर समझाता हूँ। 5000 वर्ष का चक्र है। তো বাবা বলছেন প্রতি 5000 বছর পর পর এসে আমি তোমাদের বোঝাই, কারণ 5000 বছরেরই চক্র হয়। যেমন 365 দিনে 1 বছর হয়, তেমনি 5000 বছরের এক একটা চক্র হয়। তো अभी तुमने বর্ণों का राज भी समझा है। তো বাচ্চারা তোমরা এখন বর্ণেরও রহস্য বুঝে গেছো। हमसु का अर्थ भी समझा है। हम आत्मा सो देवता बनते हैं, फिर हम सो क्षत्रिय, हम सो वैश्य शूद्र बनते हैं। তাহলে বাবা বলছেন বাচ্চারা তোমরা তো এখন এই হামসো এর মানে বুঝে গেছো, অর্থাৎ কি আমরাই ছিলাম। হামসো মানে আমরাই ছিলাম, আবার আমরাই আছি, আমরাই হব। অর্থাৎ আমরাই দেবী দেবতা ছিলাম, আবার আমরাই ক্ষত্রিয় হয়েছি, আমরাই বৈশ্য শূদ্র, এখন আবার আমরাই ব্রাহ্মণ। আবার এখন এখান থেকে আমরা আবার দেবী দেবতা বর্ণে চলে যাচ্ছি। তো ব্রাহ্মণ কা ইয়ে এক জন্ম হে। তাহলে ব্রাহ্মণদের হচ্ছে এই একটাই জন্ম। এত জন্ম নিয়ে আমরা এখন লাস্টে এসে ব্রাহ্মণ জন্মে এসেছি। তো ইয়ে হ্যায় হি তোমারা হিরে জয়সা জন্ম। তো এই ব্রাহ্মণ জন্মটা হচ্ছে বাবা বলছেন কি হিরে তুল্য জন্ম কিন্তু, কারণ সত্যযুগে তো গোল্ডেন, ওখানে তো হিরে বলা হবে না, সত্যযুগ হচ্ছে কি গোল্ডেন এজ। তো এইটা হচ্ছে আমাদের হিরে তুল্য জন্ম। কেন কি স্বয়ং ভগবান রয়েছেন আমাদের সাথে, স্বয়ং ভগবানের কে পেয়েছি, ভগবানের দেওয়া শ্রেষ্ঠ জ্ঞান পেয়েছি, বাবার থেকে সমস্ত জ্ঞান গুণ খাজানা পাচ্ছি। তো সব থেকে শ্রেষ্ঠ জন্ম হচ্ছে কিন্তু আমাদের এইটা। বাপ कहते ये तुम्हारा उत्तम शरीर है, इससे तुम स्वर्ग का बरसा पा सकते हो, इसलिए आप और कोई तरफ भटको मत। বাবা বলছেন বাচ্চারা এটা তোমাদের, এই শরীরটা তোমাদের উত্তম শরীর, তো এর দ্বারাই তোমরা স্বর্গের উত্তরাধিকার পাচ্ছ। তো এই জন্য বাবা বলছেন এই জন্য এই দুনিয়াতে কোথাও বিভ্রান্ত হয়েও না, ধাক্কা খেও না কোথাও। बाप कहते हैं ये तुम्हारा उत्तम शरीर है, इससे तुम स्वर्ग का बरसा पा सकते हो, इसलिए आप और कोई तरफ भटको मत। তাহলে বাবা বলছেন বাচ্চারা এই শরীরটা তোমাদের সব থেকে উত্তম শরীর। কেন? কারণ এই অন্তিম শরীরের দ্বারাও কিন্তু আমরা, এই অন্তিম শরীরের থেকেই তো বাবাকে পেয়েছি প্রথম কথা। আমরা আত্মারা যখন এই লাস্ট জন্মে রয়েছি, লাস্ট শরীরে, এরপর বাবাকে পেয়ে আমরা বাবার দ্বারা 84 জন্মের ভাগ্যও তৈরি করছি। তাহলে তার মানে কি একদিকে 63 জন্মের বিকর্ম বিনাশ করছি, আবার 84 জন্মের ভাগ্যও বানাচ্ছি। তাহলে কত উত্তম শরীর। এই জন্য বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন স্বর্গের উত্তরাধিকার পাচ্ছ।
তো সেটাও তো এই শরীরের দ্বারা পরিস্বার্থ করেই। এই জন্য বাবা বলছেন এখন বাচ্চারা অন্য কোনো দিকে আর বিভ্রান্ত হয়েও না, তো জ্ঞান অমৃত পান করো বাবার থেকে। সমাজ মে ভি আতা হে বরোবার 84 জন্ম লেতে হে। তো তোমরা এখন বুঝেও গেছো যে আমরা 84 জন্মও নিয়ে এসেছি প্রথম থেকে এই লাস্ট অব্দি 5000 বছরে। তুম পেহলে সতयुग में सतप्रधान थे फिर सतो बने। তো তোমরা প্রথমে সত্যযুগে শতপ্রধান ছিলে, এরপর তো তোমরা শত হয়েছ। তো সত্যযুগে ছিলাম শতপ্রধান, সম্পূর্ণ 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ পবিত্র। তারপর 2 কলা কমে গেল তেতাতে, সেখানে হয়ে গেলাম শত, অর্থাৎ আত্মার পাওয়ার কমে গেল 2 ডিগ্রি, 14 কলা হয়ে গেলাম আমরা। অর্থাৎ কি এই যে আমাদের মধ্যে যতটা পবিত্রতা কম হয়ে গেল, ততটা জায়গা কিন্তু আমাদের অপবিত্রতা এসে পড়লো। অপবিত্রতা মানে কি দেহবান একটু একটু করে আসতে শুরু করলো। ফির চাঁদি কি খাত পারি একদম পুরা হিসাব বানাতে। তো এরপর আবার বাবা বলছেন এই রূপোর খাত পড়লো আত্মার মধ্যে, অর্থাৎ কি আমাদের দেহবান আসলো। আব গভর্নমেন্ট ভি कहती है সোনে মে খাদ মেলাও। তো এখন তো গভর্নমেন্টও বলে দেয় সোনার মধ্যে খাদ মেশাতে। তো 14 ক্যারেট সোনা পেহনো। तो सोने में खाद डालना ये भारतवासी তো আপশগুন সমাজতে হে। তাহলে এই ভারতবাসীরা কি মনে করে সোনার মধ্যে খাদ মেশানো মানে তারা অশুভ মনে করে। তো শাদি করাতে তো একদম সচ্চা সোনা পেনতে, তো বিয়ের সময় তো একদম খাঁটি সোনা পরানো হয়। সোনে পর ভি भारतवासियों का बहुत प्यार है क्यों भारत की बात मत पूछो। तो सतयुग में तो सोने के महल थे, सोने की ईंटें थी। तो जैसे यहाँ ईंटों की ঢেরি লাগি রইতি है। বাবা বলছেন ভারতের কথা তো জিজ্ঞাসাই করো না তোমরা। ভারতবাসীরাও সোনাকে অনেক পছন্দ করে। কেন? কারণ কি? কারণ সত্যযুগে তো সোনার মহল থাকবে, যেটা ভারতবাসীরা ভোগ করেছে, তাই না? সোনার ইট দিয়ে ওখানে মহল তৈরি হবে। ওখানে কিন্তু ইট বালি সিমেন্টের ব্যাপারই নেই কোনো। তো শিব বাবা বলছেন এখানে যেমন সোনার এখানে যেমন ইটের ঢের হয়ে থাকে, ঢের ইট হয়ে থাকে না এখানে, তো তেমনি ওখানে বাবা বলছেন সোনার হবে। বা সোনে চাঁদিকে ঢেরি रहती है, ওখানে তো সোনা রূপোর ইট থাকবে। তো মায়া मच्छंदर का खेल दिखाते उसने सोने की ईंटें देखी। তো বাবা বলছেন तो नीचे उतरा तो देखा तो कुछ भी नहीं है, तो कुछ ना कुछ बात लगती है। तो बच्चियां समझती है अभी हम फिर से स्वर्ग में जाते, फिर अगर पति आदि तंग करते हैं तो बेचारी अंदर में रोती है। তো বাবা বলছেন বাচ্চারা তো মনে করে যে এখন আমরা স্বর্গে যাচ্ছি, কিন্তু এরপর যখন তাদের ঘরে স্বামী তাদেরকে অত্যাচার করতে থাকে, তো তখন তারা কাঁদতে থাকে ভেতরে ভেতরে। তো তখন তারা জিজ্ঞাসা করে যে কব হাম সুখধাম में जाएंगे बाबा, आप जल्दी करो। बाप कहते बच्चे जल्दी कैसे करूँ, पहले तुम योग बल से अपना किचरा तो निकालो। তখন বাচ্চারা কি বলতে থাকে যে বাবা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি আমাদের স্বর্গে নিয়ে চলো। তো বাবাও কি বলেন বাচ্চারা আমি কী করে তাড়াতাড়ি করব, তোমরা আগে যোগ বলের দ্বারা তোমাদের যে এই নোংরা বা ময়লা জমেছে আত্মার মধ্যে এটা আগে বার করো, এই 5 বিকারকে আগে বার করো আত্মার মধ্যে থেকে। তো যোগের যাত্রাতে থাকো। বাবা বলছেন কি বাবাকে এখন আত্মা মনে করে বাবার স্মরণে থাকো, স্মরণের যাত্রায় থাকো। তো বাপ ধীরাজ দিতে, তো বাবা তো ধৈর্য ধরতে বলেন বাচ্চাদের যে একটু তো সময় বাকি আছে আর। পুকারতে भी हो हे पतित पावनाओ, गाते भी है सर्वों का सद्गति दाता एक यहाँ की ही বাত হে। তো সবাই ডাকতেও থাকে হে পতিত পাবন এসো, গায়নও করতে থাকে। সবার সদ্গতিদাতা একজনই নিরাকার শিব। তো এখানকারই কথা সব কিছু। তো আকাশুর বাকাশুর ইয়ে সব বাতে ইস সঙ্গম সময় কি ইয়ে হ্যাঁ হি আসুরি দুনিয়া। তো এই অকাসুর বকাসুরও সঙ্গমের সময়, অর্থাৎ কি যারা এই যে স্ত্রীর প্রতি অত্যাচার করে, তো তাদেরকেই বাবা বলছেন এই সঙ্গমে। তো বাবা বলছেন এটা তো আসুরি দুনিয়া, রাবণ রাজ্য। তো বাপ समझाते हैं मैं कल्प कल्प संगम पर आता हूँ जब सारा झाड़ जर्जरीभूत अवस्था को पाता है। তো বাবা বোঝাচ্ছেন বাচ্চারা আমি তো কল্পে কল্পে সঙ্গমেই আসি যখন সমগ্র ঝাড় জর্জরীভূত হয়ে যায়, অর্থাৎ এই মনুষ্য সৃষ্টির ঝাড় যখন আর থাকার মতো অবস্থায় থাকে না, মানে এই দুনিয়াতে দুঃখই দুঃখ, বাবা তখন এই সবাইকে উদ্ধার করতে আসেন, অর্থাৎ নিয়ে যেতে আসেন। तो तुम जानते हो सतयुग में हर चीज़ सत्य प्रधान होती है, यहाँ इतने
पंछी जानवर आदि है, ये सब इतने वहाँ नहीं होंगे। बड़े आदमियों के पास अच्छी सफाई रहती है। বলছেন বাচ্চারা তোমরা এখন জানো সত্য যুগে সবকিছু শতপ্রধান থাকে, অর্থাৎ 100% পবিত্র থাকে সবকিছু। তো ওখানে বাবা বলছেন যে এত এই পশু পাখি জন্তু জানোয়ার কিন্তু থাকবে না এখানকার মতো ওখানে। ওখানে খুব কম সংখ্যক থাকবে আর খুবই বাবা বলছেন অনেক সুন্দর, সুন্দর থাকবে। মানে গরু, ওখানের হরিণ এরকম কিছু সুন্দর, সুন্দর পাখি এইসব কিছু থাকবে। তাও অনেক সুন্দর থাকবে, আকর্ষণীয় থাকবে। তো বাবা বলছেন এখানকার মতো এত কিছু কিন্তু স্বর্গে থাকবে না। তো বাবা বলছেন যারা ওখানে যারা বড় পদের যারা হবে, তো বড়লোকদের কাছে কি হবে? অনেক বাবা বলছেন তাদের সাফাই অনেক ভালো থাকবে তাদের আশেপাশে। তো উনোকে रहने का स्थान ফার্নিচার আদি বহুত আচ্ছা होता है। তো যারা ওইখানে আ বড় ঘরানার হবে, উঁচু ঘরানার হবে, বাবা বলছেন তাদের ফার্নিচার, তাদের থাকার স্থান সবকিছু অনেক ভালো হবে। তো तुम भी इतने ऊँच देवताएँ बनते हो, তো তোমরাও তো এরকমই উঁচু দেবী-দেবতা হচ্ছ। तो वहाँ ऐसी कोई अच्छी-अच्छी चीज़ रह ना सके। तो यहाँ तो मच्छर आदि अनेक প্রকার কি বিমারিয়া কিতনি গন্দগি रहती है। বাবা বলছেন বাচ্চারা এখানে দেখো কত মশা, মাছি, কত নোংরা থাকে, কত রোগ ব্যাধিও হয়। কিন্তু ওখানে এইসব কিচ্ছু থাকে না স্বর্গে, সত্যযুগে। तो गावड़े में इतना गंध नहीं रहता, बड़े-बड़े शहरों में बहुत गंदगी रहती है क्योंकि बहुत मनुष्य हो गए हैं। বাবা বলছেন দেখো গ্রামে এত নোংরা থাকবে না ওখানে স্বর্গে। আর এখানেও দেখো কত শহরে কত বড়, বড় শহরেও কত নোংরা থাকে না? কেন কি? কারণ এখানে জনসংখ্যা এত বেশি, এইজন্য কেউ পরিষ্কার রাখতেই পারে না। কিন্তু ওখানে স্বর্গে কিন্তু এরকম থাকে না। ওখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ওখানে ধুলো নোংরা থাকে না। তো रहने की জায়গা নেই। এখানে তো থাকারই জায়গা নেই। আর ওখানে জায়গায় মানে অঢেল জায়গা। অথচ জনসংখ্যা কম। तुम सारे विश्व के मालिक बनते हो। मनुष्य गाते हैं घटी में ब्रह्मा, घटी में विष्णु। तो घटी में न 9 লাখ তারে। তো ব্রহ্মা সো বিষ্ণু बन जाते। বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়াতে মানুষ গাইতে থাকে না যে মহাবিশ্বে ব্রহ্মাই সব, মহাবিশ্বে বিষ্ণুই সব বা মহাবিশ্বে 9 লাখ তারা। তো ব্রহ্মা সো বিষ্ণু বান যাতে, তো ব্রহ্মাই তো বিষ্ণু হয়ে যায়। মানে এখন এই যিনি ব্রহ্মার আত্মা তিনি গিয়ে সত্যযুগে বিষ্ণু মানে কি লক্ষ্মীনারায়ণের কম্বাইন্ড রূপকে বলা হচ্ছে। তাহলে ব্রহ্মার আত্মা গিয়ে হয়ে যায় নারায়ণের আত্মা, ওখানে কৃষ্ণের আত্মা বা নারায়ণের আত্মা। অর্থাৎ কি প্রথম জন্মে যিনি কৃষ্ণের আত্মা বা নারায়ণের আত্মা হবেন তিনি 84 জন্ম নিতে, নিতে লাস্ট জন্মে কোন পার্ট প্লে করবেন? ব্রহ্মার আত্মা। অর্থাৎ সবকটা শ্রেষ্ঠ পার্ট, তাই না? কৃষ্ণের আত্মার প্রত্যেকটা পার্ট শ্রেষ্ঠ হবে অনেক। ताई बाबा बोलছেন विष्णु के साथ सितारे भी है, तो सतयुग में ये देवता बनते हैं तो इतने थोड़ी ही होते हैं। झाड़ पहले छोटा होता है फिर বৃদ্ধি को पाता है। বাবা বলছেন দেখো বাচ্চারা বিষ্ণুর সাথে তো এই তারাও থাকবে। তো সত্য যুগে এই দেবী দেবতারাই এরাই দেবী দেবতা হবে। তো এত কম থাকবে এখানে, জনসংখ্যা অনেক কম থাকে। তো কেন কি ঝাড় তো ১ম এ ছোট হয়। এইজন্য বাবা বলছেন এই সৃষ্টির ঝাড়ও ১ম এ ছোট থাকে, মানে কম জনসংখ্যা থাকে সত্যযুগে। এরপর আস্তে, আস্তে বৃদ্ধি পেতে থাকে। কিছু ত্রেতাতে গিয়ে বাড়বে, তারপর দাপর, তারপর কলিতে আস্তে, আস্তে সবাই এসে যাবে পরমধাম থেকে আত্মারা। তাই বাবা বলছেন এই কল্পবৃক্ষরূপী ঝাড় আস্তে, আস্তে বৃদ্ধি পেতে থাকবে। सतयुग में तो बहुत थोड़े होंगे, मीठी नदियों के ऊपर रहते होंगे। বলছেন সত্যযুগে তো অনেক কম জনসংখ্যা থাকবে। তো তারা কোথায় থাকে? বাবা বলছেন এই নদীর মিষ্টি নদীর পাশে, তাই না? মানে কি এই যমুনা নদীর তীরেই তো সবার মহল হবে দিল্লিতে। ইহা নদিयों से बहुत कैनल्स निकालते हैं, वहाँ कैनल्स आदि थोड़े ही होते हैं, मुट्ठी जितने তো মনুষ্য হতে হে। বা বলছেন এইখানে কত খাল-বিল রয়েছে, ওখানে কিন্তু কোনো খাল এইসব থাকে না স্বর্গে। কেন কি? ওখানে তো খুব কম জনসংখ্যা থাকে। তো ইতনে কে লিয়ে গঙ্গা যমুনা তো হ্যাঁ হি। বলছেন এত কম মানুষ থাকে ওখানে, জনসংখ্যা থাকে সত্য যুগে। তো এইজন্য এখানে বাবা বলছেন গঙ্গা যমুনাই তো আ গঙ্গা যমুনার জলই অনেক তাদের জন্য। उन नदियों के ही आस-पास रहते हैं। তো ৫ তত্ত্ব ভি দেবতাও কে গুলাম বান যাতে। বাবা বলছেন এই নদীগুলো তাদের আশেপাশেই থাকবে। মানে এই যে যারা আমরা পড়াশোনা করছি। অর্থাৎ বাবা বলছেন এই দুনিয়াতে এত এই যে খাল-বিল থাকে ওখানে তো এত থাকবে না।
কারণ কি ওখানে এত জনসংখ্যাও কম থাকে, ওখানে এদের জন্য এই গঙ্গা যমুনাই যথেষ্ট, গঙ্গা যমুনার জল। उन नदियों के ही आसपास रहते, তো সেই নদীর আশেপাশেই থাকে। ৫ তত্ত্ববিদ দেবতাও के गुलाम बन जाते, তো ৫ তত্ত্ব জল, অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী সবকিছুই ৫ তত্ত্ব ওখানে দেবী দেবতাদের গুলাম হয়ে যায়। অর্থাৎ কি এই দুনিয়াতে যেমন যখন তখন বর্ষা, যখন তখন গরম, যখন তখন শীত এরকম হয় না, ওখানে সবকিছু ব্যালেন্স থাকে। তো কভি ভি বেকায়দে বরসাত নেই পড়তি, ওখানে কখনো এরকম বৃষ্টি হবে না যে একদম ভেসে যাবে বা কেউ বেরোতেই পারবে না, এরকম হয় না। ওখানে রাতের দিকে সাধারণত খুব কম কম পরিমাণে বৃষ্টি হবে। তো কভি নদী উছাল নেই খাতে, ওখানে কখনো নদী কিন্তু এরকম আ ভরপুর হয়ে যায় না বৃষ্টির জলে, বা কখনো ওইখানে এই জোয়ার ভাটা এগুলো এই সমস্ত কিছু হয় না। এই দুনিয়াতে যেমন নদীতেও বান এসে যায় না? ডুবে যায় কত, জোয়ার ভাটাও হয়, কত কিছু হয়। বলছেন ওখানে এরকম কিছু হবে না। নাম হি হ্যায় স্বর্গ তো ফির ক্যা? বলছে নামই তো স্বর্গ, তারপরে আর কি থাকে? তো जब आप कहते हैं स्वर्ग की आयु इतने लाख वर्षे, তাহলে সবাই বলে দেয় কি স্বর্গের আয়ু লাখ, লাখ বছর, এটা তো ভুল। আচ্ছা भला वहाँ कौन राज्य करते थे? ये तो बताओ कितने गप्पे লাগাতে रहते, কিন্তু তারা জানে না এইজন্য বলে দেয়। বাবা বলছেন তাহলে কে থাকবে এখানে লাখ, লাখ বছর ধরে স্বর্গে? বাবা বলছেন ৮৪ জন্ম নিতে, নিতেই তোমাদের কি অবস্থা? একজন আরেকজনকে চিনতে পারছো না। তাহলে ৮৪ লাখ জন্ম নিলে কি হতো? বাবা বলছেন এটা ভুল কথা, এটা গল্প কথা। तुम जानते हो हम कल पहले मुआफिक ये पाठ बजा रहे हैं। रुद्र ज्ञान यज्ञ में अनेक प्रकारों के असुरों के विघ्न पड़ेंगे। फिर मनुष्य समझते हैं असुर लोग ऊपर से गंध, गोबर आदि ডালতে ডালতে থে। বাবা বলছেন, "বাচ্চারা তোমরা এখন জেনে গেছো যে আমরা এই আগের গল্পেও এই পার্ট প্লে করেছি, এই গল্পেও প্লে করছি। এই দুনিয়া দেখিয়ে দিয়েছে যে এই যখন মুনি ঋষিরা যজ্ঞ করতেন যে অসুররা কি করত? ওই যজ্ঞের মধ্যে নোংরা সবকিছু গোবর বা কাঁচা মাংস, পাথর এইসবগুলো ফেলত। কিন্তু বাবা বলছেন আসলে তা নয়। এই যে এখন আমরা রুদ্র গীতাজ্ঞান যজ্ঞ করছি, বাবা এসে যে যজ্ঞের রচনা করেছেন, এখানে তো অনেকে বিঘ্নের সৃষ্টি করে, তাই না? তো যারা বিকারী, তাই বাবা বলছেন तो परंतु नहीं तुम देखते हो कितने বিঘ্ন पड़ते, अबला ऊपर अत्याचार होते हैं तब तो पाप का घड़ा भरेगा। তো বাবা বলছেন না বাচ্চারা এইসব কিছু নয়। আসলে বাবা বলছেন এখানে এই যে অবলাদের উপর কত অত্যাচার হয় তবেই তো পাপের ঘড়া ভরবে। তো এটাই হচ্ছে বিঘ্ন। হ্যাঁ? বাবা বলছেন যে বাচ্চাদেরকে তাদের বাড়ির লোক কোনো না কোনোভাবে এই আ উম ভগবানের দ্বারা রচিত যজ্ঞে সহযোগ দিতে দিচ্ছে না, সেটাও কিন্তু এক ধরনের পাপ। তাই বাবা বলছেন তো পাপের ঘড়া পূর্ণ হবে তবেই তো ফুটবে। তো বাপ कहते थोड़ा सहन करना पड़ेगा। তো বাবা বলছেন বাচ্চারা একটু সহ্য করতে হবে তোমাদের। तुम अपने बाप और बरसे को याद करते रहो। বাচ্চারা তোমরা বাবাকে স্মরণ করো আর তোমার উত্তরাধিকার যেখানে যেতে চলেছো, বাবা কি দিচ্ছেন, কি, কি প্রাপ্তি হচ্ছে বাবার থেকে। আর কোথায় যাচ্ছ এখন, তো অর্থাৎ স্বর্গের বাদশাহীকে, রাজত্বকে স্মরণ করো। মার খানের সময় ভি বুদ্ধি মে ইয়াদ করো শিব বাবা। বাবা বলছেন মার খাওয়ার সময় বাড়ির লোক যদি মারেও তবুও স্মরণ করো শিব বাবাকে। तुमको तो बुद्धि में ज्ञान है, किसको फांसी पर चढ़ाते हैं तो पादरी लोग कहते हैं गॉडफादर को याद करो। বলছেন তোমাদের বুদ্ধিতে তো জ্ঞান রয়েছে। এই দুনিয়াতে যদি কাউকে ফাঁসিতেও চড়ানো হয় তো তারাও কি বলে যে পাদ্রীকে স্মরণ করো, অর্থাৎ গডফাদারকে স্মরণ করো। তো বাবাও কি বলছেন তোমার তো এরকম কোনো পরিস্থিতি নেই এত বড়, কিন্তু তুমি বাবাকে স্মরণ করো। কেন কি আসলে বাবা কি বুঝিয়েছেন বাচ্চারা যা কিছুই হচ্ছে না কেন এটা তো তোমারই করে আসা কোনো না কোনো কর্মের ফল সামনে এসেছে। এটাও চুকতো করতে হবে কিছুটা। বাকিটা তো বাবা আমাদেরকে হালকা করে দিচ্ছেন। ऐसे नहीं कहेंगे क्राइस्ट को याद करो। তো যারা পাদ্রী তারা কি বলে গডফাদারকে স্মরণ করো। ক্রাইস্টকে স্মরণ করে এটা বলে না। তাহলে গডফাদার কাকে বলে? ভগবানকেই তো বলে। इशारा गॉड के लिए करते हैं, वह इतना लवली है, सब उनको पुकारते हैं। তাহলে বাবা এত প্রিয় যে বাবাকেই সবাই স্মরণ করছে। আত্মা হি पुकारती है, তো কে স্মরণ করছে? ভগবানকে, আত্মারাই। तो अब देही अभिमानी बनने में ही मेहनत है, 63 जन्म तुम देह अभिमान में रहे हो। বাবা বলছেন বাচ্চারা 63 জন্ম যেহেতু তোমরা দেহভানে এসেছো, দেহ মনে করেছো নিজেকে, এইজন্য এখন এই দেহের ঊর্ধ্বে অশরীরী আত্মা, আমি হচ্ছি অশরীরী আত্মা, এইটা মনে করতেই তোমাদের পরিশ্রম হচ্ছে। তো अभी इस एक जन्म में वह आधा कल्प की आदत मिटानी है। বাবা বলছেন এখন এই একটা জন্মেই 63 জন্মের খারাপ অভ্যাসকে
পাল্টাতে হবে, মেটাতে হবে। তুম জানতে হো দেহি অভিমানী बनने से हम स्वर्ग के मालिक बन जाएंगे। তো তোমরা এখন জানো যে আমরা এই দেহি অভিমানী হলেই, যে আমি অশরীরী আত্মা, আমি এই দেহ নই, তো এটা হলেই কি হবে, যখন পাক্কা হয়ে যাবে স্বর্গের মালিক হয়ে যাব। কিতনি উচ্চ প্রাপ্তি, কত উঁচুর থেকে উঁচু প্রাপ্তি এখন করিয়ে দিচ্ছেন শিব বাবা। তো রাত দিন ইসি কোশিশ মে রেহ না পারে, তাহলে রাত দিন বাবা বলছেন কি, তোমাকে এখন এই আত্ম-অভিমানী, আমি আত্মা, আমি শরীর নই, এইটা প্র্যাকটিস করার জন্য পরিশ্রম করতে হবে সারাদিন। কারণ যত আমরা অশরীরী স্থিতিতে টিকবো, তত আমাদের স্থিতি পাওয়ারফুল হবে আর পবিত্র হব আমরা বাবার স্মরণে থাকলে। तो तुम जानते हो देही अभिमानी बनने से हम स्वर्ग के मालिक बन जाएंगे, कितनी उच्च प्राप्ति है। तो बाबा बोलছেন मनुष्य धंधे आदि के लिए भी मेहनत करते हैं, आमदनी में मनुष्य को कभी झूठ का या उबासी नहीं आएगी क्योंकि आमदनी है। বাবা বলছেন দেখো বাচ্চারা, এই দুনিয়াতে মানুষ ব্যবসা বাণিজ্য কাজকর্ম করছে যার যার নিজের। তো যখন কেউ ইনকাম করে, হ্যাঁ, যাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, দোকান রয়েছে, যারা ইনকাম করে, তখন কি তারা ঝিমিয়ে পড়ে? তারা কি তখন হাই তোলে নাকি ঝিমোতে থাকে? তারা তো, কারণ কি, তাদের নেশা থাকে যে আমার এখন ইনকাম হচ্ছে। तो पैसे की खुशी रहती है, तो টাকা পয়সার খুশি থাকে। থাকনে কি বাতই নেই रहती, তো তখন কিন্তু তাদের ক্লান্তির কোনো ব্যাপারই থাকে না। বাবা भी अनुभवी है ना, तो ব্রহ্মা বাবাও তো অনুভবী, উনিও হীরের ব্যবসায়ী ছিলেন। रात को स्टीमर्स आते थे तो आकर माल खरीद करते थे। तो जब तक ग्राहक ग्राहक की जेब खाली ना करे तब तक उनको छोड़े नहीं। তো বাবা বলছেন দেখো বাচ্চারা, এই যে ব্রহ্মা বাবা তো অনুভব রয়েছে, কারণ স্টিমারে করে যখন রাত্রিবেলা যখন স্টিমারে করে আসতেন, তখন কি এই যে তখন ওই সময় তার প্রয়োজনীয় যে মাল ম্যাটেরিয়াল কিনতেন। তো যখন গ্রাহক গ্রাহকের যতক্ষণ না গ্রাহকের যে গ্রাহকের পকেট খালি না হতো ততক্ষণ কিন্তু ছাড়তেন না, মানে বিক্রি করতেন। তো বাবা নে রথ ভি পুরা অনুভবী লিয়া হে, আর বাবা রথও নিয়েছেন কি অনুভবী রথ, মানে ব্রহ্মা বাবার তো সব ধরনের অনুভব ছিল, ভক্তির অনুভব ছিল, অনেক গরিব, ওনার একটা সময় খারাপ অবস্থা ছিল সেই অনুভব, আবার একটা সময় সে অনেক ধনী হয়েছেন, তো সমস্ত অনুভব ব্রহ্মা বাবার মধ্যে কিন্তু ছিল। এই জন্য শিব বাবা ব্রহ্মার শরীরে প্রবেশ করে আমাদের জ্ঞান শোনাচ্ছেন। तो इसने सब अनुभव किया है। गावड़े का छोरा भी था, 10 आने मन अनाज बेचता था। তাহলে বাবা যিনি তো সবকিছু অনুভব করেছেন, ব্রহ্মা বাবার কথা বলছেন, ইনি তো গ্রামের ছেলে ছিলেন। তো 10 আনাতে 1 মণ আনাজ বিক্রি করতেন। তো अभी तो देखो विश्व का मालिक बनते, আর এখন দেখো বিশ্বের মালিক হচ্ছেন, একদম গাঁवड़े का था, তো একদম সম্পূর্ণ গ্রামের ছেলে। फिर चढ़ गया तो एकदम जवारत के धंधे में लग गया। অর্থাৎ বাবা বলছেন দেখো একটা সময় কিরকম অবস্থা ছিল, আনাজ বিক্রি করতো, আবার দেখো বড় হয়ে বাবা বলছেন হীরের ব্যবসায়ী হয়ে গেছেন, এখন তো আবার বিশ্বের মালিক হবেন। তো फिर चढ़ गया तो एकदम जवारत के धंधे में लग गया। তাহলে যখন সেখান থেকে, অর্থাৎ ছিলেন গ্রামের সাধারণ, আর আর তারপর বড় হয়ে কী হলেন, হীরের ব্যবসায়ী হয়ে গেলেন। তো যখন এই ধান্দায় লেগে গেলেন, তো বাস জবারাত কি বাত, ইয়ে ফির হে সচ্চি জবারাত। তো বাবা বলছেন, তো সেখানে তো ব্রহ্মা বাবা হীরে জহরাতের ব্যবসা করেছেন, আর এখানে তো আবার হচ্ছে সত্যিকারের জহরাতের কথা, ইয়ে হতা হে রয়্যাল ব্যাপার। তো এখন যেটা হচ্ছে বাবা বলছেন, এটা তো রয়্যাল ধান্দা করছো তোমরা, সঙ্গমে রয়্যাল বিজনেস করছো। বাবা বলছেন এখানে তো ये फिर सच्चे जवारत। बाबा वाइस राय आदि के घर में ऐसे जाते थे जैसे अपना घर। इनको फिर कहा जाता है अविनाशी ज्ञान रतन। तो বাবা বলছেন যে এটা হচ্ছে রয়্যাল ব্যাপার, রাজকীয় ব্যাপার। তো বাবা তো অনেক অনুভবী রয়েছেন ব্রহ্মা বাবা। तो बाबा वाइसराय आदि के घर में ऐसे जाते थे जैसा अपना घर है, तो इनको फिर कहा जाता है अविनाशी ज्ञान रतन। তো ব্রহ্মা বাবাও ওই সময়ে ভাইসরয়ের ঘরে তো এমনভাবে যেতেন যেন নিজের ঘরে যাচ্ছেন, এতটাই অধিকার ছিল। তো আর এখানে তো দেখো অবিনাশী জ্ঞান রত্নের ব্যাপার, তো যত জিতনা ইয়ে বুদ্ধি মে ধারণ করেंगे इससे तुम पदमपति बनेंगे। তাহলে এখন বাবা যে জ্ঞান রত্ন দিচ্ছেন, এই জ্ঞান রত্নকে যত তোমরা ধারণ করবে তত লক্ষ কোটিপতি হয়ে যাবে তোমরা। जितना
ये बुद्धि में धारण करेंगे, इससे तुम পদমপতি बनेंगे। আর যখন এই বাবা যে জ্ঞান রত্ন দিচ্ছেন এটা বুদ্ধিতে ধারণ করতে হবে, অর্থাৎ কি স্বরূপ হয়ে যেতে হবে, জ্ঞান স্বরূপ, প্রেম স্বরূপ, পবিত্র স্বরূপ হয়ে যেতে হবে। তাহলে তুমি পদমপতি হয়ে যাবে, অর্থাৎ সমর্থ হতে হবে, সমর্থ বাবার মতন সমর্থ হতে হবে, করে দেখাতে হবে, বাপ সমান হতে হবে। সেটাই বাবা বলছেন, তো জিতনা ইয়ে বুদ্ধি মে ধারণ করেंगे। শিব বাবা কো কাহা যাতা है সওদাগর রত্নাগর। তো শিব বাবাকে সওদাগরও বলে, রত্নাগরও। তো কি সদা করছেন? আমাদের সাথে যে পুরানো তন্মন ধন দিয়ে বাবা আমাদের নতুন রাজত্ব দিচ্ছেন। আর রত্নাগর মানে এই যে রোজ জ্ঞান রত্ন শোনাচ্ছেন, যার মূল্য লক্ষ 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 কোটি টাকা, তাই রত্নাগরও বলা হয় বাবাকে। উনকি মহিমা ভি গাতে হ্যাঁ ফির ক্যায় দেতে সর্বব্যাপী। ভাবছেন সবাই দেখো ভগবানের মহিমা করছে, আবার এদিকে বলে দিচ্ছে সর্বব্যাপী, মানে সবার মধ্যেই রয়েছে। তো মহিমা কে সাথ ফির ইতনি গ্লানি তো कैसे हालत हो गई है ভক্তি মার কি। তাহলে মহিমাও করছে এদিকে ভগবানের, আবার এদিকে গ্লানিও করছে সর্বব্যাপী বলে। এই জন্য বাবা বলছেন দেখো ভক্তি মার্গের কি অবস্থা হালাত হয়েছে। বাপ कहते जब भक्ति पूरी होती है तब भक्तों का रक्षक बाप आते। বলছেন যখন ভক্তি সম্পূর্ণ হয়ে যায় তখন এই ভক্তের রক্ষক বাবা আসেন এই দুনিয়াতে, ভারতে অবতরণ করেন। বহুত ভক্তি कौन करते हैं ये भी सिद्ध हो जाता है, सबसे जास्ती भक्ति तुम करते हो। তো সব থেকে বেশি ভক্তি কারা করছে এটাই প্রমাণিত হয়ে গেছে এখন, কি সব থেকে বেশি ভক্তি তোমরা করেছো, তবেই তো তোমরা এখন এই জ্ঞান পেয়েছো, ভক্তির ফল জ্ঞান। तो वही यहाँ आकर पहले पहले ब्राह्मण बनते और बाप से वर्षा लेते, फिर से पूज्य बनने का। तो रावण ने পূজারি বানায়া হে বাপ পূজ্য বানাতে হে। বাবা বলছেন যারা সব থেকে বেশি ভক্তি করেছে তারাই এখন বাবার কাছে এসে প্রথমে ব্রাহ্মণ হয়েছে আর বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছে পূজ্য হওয়ার জন্য। তো রাবণ তো পূজারি বানিয়ে দিচ্ছে, বাবা এসে আবার পূজ্য বানাচ্ছেন। তো ইয়ে হ্যাঁ ভগবানুবাজ, এটাই হচ্ছে ভগবানুবাজ। ভগবান এক হ্যাঁ, দো তিন ভগবান হতে নেই। বাবা বলছেন দু তিনজন তো ভগবান হবে না, আলাদা আলাদা ধর্মের। বাবা বলছেন ভগবান একজনই। গীতা ভগবান কি গাই হুই হ্যাঁ, গীতা কে গেয়েছেন? ভগবানই গেয়েছেন। তাহলে দাপরে তো আর কেউ এই গীতা জ্ঞান শোনাবে না। দাপরে তো ব্যাসদেব আর সুখদেব লিখে দিয়েছেন ভক্তি মার্গের গীতা, কিন্তু এখন স্বয়ং ভগবান এসে আমাদের গীতা জ্ঞানের দ্বারা মানুষ থেকে দেবী দেবতা বানাচ্ছেন, পূজ্য বানাচ্ছেন। তো ভগবান এক হ্যাঁ, দো তিন ভগবান হতে নেই। বাবা বলছেন ভগবান তো একজনই, দু তিনজন তো হতে পারেন না, আলাদা আলাদা ধর্মের আলাদা আলাদা ভগবান। गीता भगवान की गाई हुई है, शिव भगवानुबाज के बदले श्री कृष्ण का नाम डाल दिया है, तो कितना फर्क हो गया। তাহলে বাবার পরিবর্তে সন্তানের নাম দিয়ে দিয়েছে গীতাতে, এটাই পার্থক্য হয়ে গেছে। রামানুসার ফির ভি গীতা কা নাম ऐसे बदलना ही है। বাবা বলছেন এখন রামানুযায়ী আবার গীতার নাম এরকম করে বদলাবেই, আবার যা কিছু হচ্ছে এই গল্পে হুবহু যেহেতু রিপিট হবে। তাই বাবা বলছেন तो रावण पतित बनाते हैं, तो समझने की कितनी बुद्धि चाहिए। बाबा যেন কত বোঝার মতো বুদ্ধি চাই তোমাদের। श्रीमत श्रेष्ठ है, श्रेष्ठ से श्रेष्ठ मत है ही एक बाप की। ये लक्ष्मी नारायण स्वर्ग के मालिक बाप की मत से ही बने हैं। তো বাবা বলছেন বাবা এসে তোমাদের পতিত পাবন এসে পবিত্র বানান, রাবণ এসে আবার তোমাদের পতিত বানিয়ে দেয় দাপর কলিতে। তো কত বোঝার মতো বুদ্ধি চাই এই কথাকে। তো শ্রীমতে চলে শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ হতে হবে তোমাদের। কেন কি শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ মত কে দিচ্ছেন? একমাত্র শিব বাবা। তাহলে এই মত যত মানবে তোমরা তত শ্রেষ্ঠ হবে। তো এই লক্ষ্মীনারায়ণও স্বর্গের মালিক এই বাবার মতে চলেই কিন্তু হয়েছেন, এছাড়া কিন্তু হওয়া যায় না। আচ্ছা, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया बाबा। धारणा के लिए मुख्य सार, इस एक जन्म में 63 जन्म के पुराने देह अभिमान की आदत मिटाने की मेहनत करनी है। देही अभिमानी बन स्वर्ग का मालिक बनना है। তো বাবা বলছেন এই একটা জন্মে তোমাদের 63 জন্মের সম্পূর্ণ পুরানো দেহ অভিমানকে ভুলে গিয়ে মেটানোর জন্য অনেক পরিশ্রম করতে হবে, দিন রাত পরিশ্রম করতে হবে দেহি অভিমানী হওয়ার। 2 হচ্ছে ইস হিরে তুল্য জন্ম
उत्तम जन्म में इस बुद्धि को भटकना नहीं है, शतप्रधान बनना है, अत्याचारों को सहन कर बाप से पूरा बरसा लेना है। বা বলছেন বাচ্চারা এই হিরে তুল্য জন্মে তোমাদের বুদ্ধিকে যেন বাইরের দিকে বিভ্রান্ত করবে না, শতপ্রধান হতে হবে, অত্যাচারকে একটু সহ্য করেও বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে। बर्दन साकार बाप समान आपने हर कर्म को यादगार बनाने वाले आधार मूर्त और उद्धार मूर्त भव। जैसे साकार बाप ने अपना हर कर्म यादगार बनाया, ऐसे आप सभी का हर कर्म यादगार तब बनेगा जब स्वयं को आधार मूर्त और उद्धार मूर्त समझकर चलेंगे। বলছেন যেরকম সাকার ব্রহ্মা বাবা প্রত্যেকটা কর্ম ইয়াদগার মানে কি স্মরণিক বানিয়ে নিয়েছেন। তো এই জন্য তার প্রত্যেকটা কর্মকে সবাই কোন চোখে দেখে যে ইয়াদগার হয়ে গেছে। হ্যাঁ, বাবা বলছেন কি স্মরণিক হয়ে গেছে একদম সবার। তো স্বয়ং আধার মূর্ত আর উদ্ধার মূর্ত হয়ে দেখেছেন ব্রহ্মা বাবা, আধার মূর্ত আর উদ্ধার মূর্ত। তো বাবা বলছেন যে তোমাদেরকেও তো এখন শিব বাবার শ্রীমতে চলতে হবে। চলে বাবা বলছেন তো তোমরা কবে হবে, हर कर्म यादगार तब बनेगा जब स्वयं को आधार मूर्त और उद्धार मूर्त समझकर चलेंगे। তো তোমাদের প্রতিটা কর্ম তখনই স্মরণিক হবে যখন তুমি প্রতিটা নিজেকে তুমি আধার মূর্ত আর উদ্ধার মূর্ত ভেবে চলবে। जो अपने को विश्व परिवर्तन के आधार मूर्त समझते हैं उनका हर कर्म ऊंचा होता है। বাবা বলছেন যে বাচ্চারা সবসময় নিজেকে মনে করে যে আমি বিশ্ব কল্যাণের নিমিত্ত আত্মা, তার প্রতিটা কর্মই শ্রেষ্ঠ হয়। और वृत्ति दृष्टि में जब सर्व के कल्याण की भावना रहती है तो हर कर्म श्रेष्ठ हो जाता है, ऐसे श्रेष्ठ कर्म ही यादगार बनते। বাবা বলছেন বাচ্চারা যখন নিজেকে বিশ্ব পরিবর্তনের আধার মূর্ত মনে করবে তুমি, তো তার যে বাচ্চারা নিজেকে বিশ্ব পরিবর্তনের আধার মূর্ত মনে করবে যে আমি বিশ্ব কল্যাণকারী আত্মা, বাবা আমাকে এই দায়িত্বটা দিয়েছেন, তো তার প্রতিটা কর্ম উঁচু থেকে উঁচু হবে। সে ছোটোখাটো কাজ ছোটো ছোটো ভুল করতেই পারবে না। আর তার দৃষ্টিবৃত্তিও কীরকম হবে, সে সবার কল্যাণের ভাবনা রাখবে। অর্থাৎ আমাদের চাল চলন ব্যবহার স্বভাব ব্যবহার সব কিছুর দ্বারা বিশ্বের সমস্ত আত্মাদের মঙ্গল কামনাই করবে। যে আত্মারা আধার মূর্ত হবে অর্থাৎ বিশ্ব কল্যাণের কাজ করবে, তাদের ভাবনা চিন্তা সবসময় বিশ্ব কল্যাণ হবে, তাদের দৃষ্টি হবে আত্মিক, তারা সবাইকে আত্মারূপে ভাই দেখবে, তারা কখনো কিন্তু দেহভানে দেখবে না। তাই বাবা বলছেন তো এরকম শ্রেষ্ঠ কর্ম যে করবে সেটাই তো স্মরণিক হয়ে যাবে। স্লোগান সত্যতা কি শক্তিকেও ধারণ করনে কে লিয়ে সহনশীল বানো। বাবা বলছেন সত্যতার শক্তিকে ধারণ করতে গেলে বাবা বলছেন এখন সহনশীল হতে হবে তোমাদের। অর্থাৎ সত্যতার শক্তি মানে কি আমি কে আত্মা আর আমার কে এক শিব বাবা। তো এই সত্যতার শক্তিকে ধারণ করার জন্য বাবা বলছেন তোমাদের এখন সহ্যশীলতার শক্তিকে অবশ্যই ধারণ করতে হবে। আমি সহনশীলতার দেবী, তাই না? তো এই দুনিয়া কি বললো সবসময় যদি সেটা নিয়ে ভাবতে বসি তাহলে কিন্তু এই সত্যতার শক্তিকে ধারণ করা যাবে না, দেহভানে চলে আসবো তাহলে। तो ये अव्यक्त इशारे सदा हर्षित रहने के लिए अपनी नेचर को सरल बनाओ, सहनशील बनो। इस सहज योगी जीवन में अगर मुश्किलातों का अनुभव होता है तो सहज राज्य कैसे करेंगे? यहाँ के संस्कार ही वहाँ ले जाएंगे। বলছেন এই সহযোগী জীবনে যদি তোমার মুশকিল মনে হয়, মুশকিলের অনুভব করো, এখন সহযোগী জীবন, বাবাকে আমরা ডাইরেক্ট পেয়ে গেছি, এখন আমাদের কঠিন কিছুই না, আর বাবা কঠিন কিছু দেনও নি। বাবা কী বলেন শুধু আত্মা মনে করে চলতে ফিরতে, বাবা কী বলেন চলতে ফিরতে যেখানেই থাকো এক বাবা, দ্বিতীয় কেউ নয়। বাবা যেটা বলছেন শুধু সেটা মনে রাখতে হবে আমাদের, সেটাই মনন চিন্তন করতে হবে, তাহলে বাবা বলছেন মুশকিল অনুভব হবে না। আর যদি এখন মুশকিল অনুভব হয় তাহলে রাজ্য কী করে করবে? সহজেই সত্যযুগে গিয়ে রাজ্য কী করে করবে তোমরা? তো ওখানেও তো তোমার বাবা বলছেন সেই উঁচু পদে উঠতেই পারবে না। তো এখানকার সংস্কারই তো ওখানে নিয়ে যাবে, অর্থাৎ এখানকার বিকারের সংস্কারই ওখানে নিয়ে যাবে, তাহলে তো সহজ রাজ্য করতে পারবে না। তাই বাবা বলছেন তো देखो आपकी यादगार जो देवताओं के चित्र बनाते हैं उनकी सूरत में सरलता जरूर दिखाते हैं। तो जो जितना सहज पुरुषार्थी होगा वह मनसा में भी सरल, वाचा में भी सरल, कर्म में भी सरल होगा, उसको ही ফরিস্তা कहते। বা বলছেন তোমাদের স্মরণে কি তো দেবতাদের চিত্রতে দেখায়, দেবী দেবতার চিত্র দেখে কীরকম মনে হয়? যে একদম হাসি খুশি সরল চিত্ত মনে হয় না? খুবই সরল হাসি মুখ, এগুলো আমরা দেখি, সহনশীল, এগুলো কিন্তু দেবী দেবতার চিত্রতে দেখতে পাই আমরা। অর্থাৎ কি এগুলো তো আমাদেরই স্মরণিক। তাই বাবা বলছেন এখন যত তোমরা সহজ পুরুষার্থ হবে,
অর্থাৎ বাবার ডাইরেক্ট মহাবাক্য শুনছি আমরা, বাবাকে পেয়ে গেছি, তো আমাদের কাছে তো কঠিন কিছুই নয়। তো যত তোমরা সহজ পুরুষার্থী হবে তত তোমাদের মন বাণী কর্মতে তোমরা অনেক সরল হবে। আর যখন তুমি সরল হয়ে যাবে মন বাণী কর্মতে, তোমার সরল স্বভাব নেচার এসে যাবে, তবেই তোমাকে তখন ফরিস্তা বলা হবে। অর্থাৎ কি, হালকা। ফরিস্তা মানে কি, একদম হালকা। এই আমি আত্মা, আমি আত্মা বিন্দু, কোনো বোঝ থাকবে না, তো তাকেই বলা হবে ফরিস্তা। আচ্ছা, ওম শান্তি।